এই রায়ের প্রতি আমরা সবাই সন্তুষ্ট। এদের প্রতি কি বলবো, বলার ভাষা আমার নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম যেন অরাজকতার সৃষ্টি না হয়। কোনো এই বাবা মায়ের সন্তান, এত আদরের সন্তান আপনাদের কাছে পাঠায়, তারা যেন কোনো রাজনীতির সাথে জড়িত না হয়ে তাদের জীবনটা ধ্বংস না হয়ে যায়। একটা ছোট বাচ্চাকে, ছেলেকে স্কুলে পাঠায়, তখন 6 বছর বয়স থাকে। তখন তারপরে প্রাইমারি থেকে বের হয়, হাই স্কুল থেকে বের হয়, তখন পর্যন্ত সে কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকে না। ইন্টার পাস করা পর্যন্ত সে কোনো রাজনীতি জানে না। কিন্তু তখন যখন সে ইউনিভার্সিটি লেভেলে যায়, তখন সে কী হয়, রাজনীতির সঙ্গে জড়াই পড়ে। তাদের দেখা যায় যে তাদের এই যখন বাবা মা এই 20-22 বছর কষ্ট করে একটা সন্তানকে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, তখন দেখা যায় যে বিভিন্ন রাজনীতির কারণে হয়তো তাদের শিক্ষা জীবন থেকে অনেক দূরে সরে চলে যায়, তাদের জীবনটাই ধ্বংস হয়ে যায়। এই জন্যে আমি চাই যে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যেন কোনো, যারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছেন, তারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেন কোনো রকমই কোনো রাজনীতি ঢুকতে না দেয়। যাতে রাজনীতি যদি না থাকে, আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে একজন যারা বড়, তাদেরকে ছোটরা সম্মান করবে, বড় যারা তারা ছোটদেরকে স্নেহ করবে। এইভাবে যেন তারা ভাই বোনের মধ্যে, ছোট ভাই বড় ভাইয়ের মতো ওখানে যেন সবাই লেখাপড়া শিখে বের হতে পারে। এইটাই শুধু একমাত্র সম্ভব হবে। যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন, প্রশাসনে আছেন, তারা যদি ছেলে মেয়েদেরকে এইভাবে প্রশাসনের মাধ্যমে তাদেরকে তাদের আইন অনুসারে তাদের ওখানকার ব্যবস্থাপনার মাধ্যমে এইভাবে ছেলে মেয়েদের মধ্যে যেন গড়ে তোলে, যাতে আর অদূর ভবিষ্যতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম আবরারের মতো জীবন দিতে না হয়। অনেক সময় আবরারের আগেও অনেককে চোখ হারাতে হয়েছে, অনেককে হাত পা হারাতে হয়েছে, অনেক কিছুভাবে তাদের লাঞ্ছিত হয়েছে, অনেককে শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হয়েছে। এইগুলো যেন আর আগামী দিনে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো রাজনীতি না হয়। কারণ ইউনিভার্সিটির জীবন সর্বোচ্চ 6 বছর। 6 বছর পরে একটা ছেলে, তখন সে তার জীবনের সব কিছু বুঝতে পারে, তখন তার বয়সে একটা পরিপূর্ণতা আসে। তখন এই 6 বছর ইউনিভার্সিটির জীবন শেষে সে নিজেই বেছে নেবে সে শিক্ষা জীবন শেষ করে সে কোথায় যাবে। সে রাজনীতি করবে, না সে চাকরি জীবনে যাবে, না সে তার ফ্যামিলির সঙ্গে যাবে, তখন সে বুঝতে পারে। কিন্তু আমরা যখন এই যে একটা ছেলেকে সবেমাত্র ইন্টার পাস করে ইউনিভার্সিটি দেওয়া হয়, তখন যদি তাকে আমরা এই রাজনীতির মধ্যে সে ঢুকে যায়, তখন তার পুরা পরিবারটাই ধ্বংস হয়ে যায়। এই জন্য যারা এই সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনে আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এতটুকু সতর্ক থাকেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন কোনো রাজনীতি না থাকে। কোনো এই বাবা মায়ের সন্তান, এত আদরের সন্তান আপনাদের কাছে পাঠায়, তারা যেন কোনো রাজনীতির সাথে জড়িত না হয়ে তাদের জীবনটা ধ্বংস না হয়ে যায়। কোনো বাবা মার পরিবার, একজন বাবা মা যখন তার সন্তানকে এত আশা নিয়ে পাঠায়, সেই সন্তান যখন ধ্বংস হয়ে যায়, তখন ওই বাবা মার আশাকাঙ্ক্ষা চিরতরে বিলীন হয়ে যায়, দেখা যায় ওই পরিবারটাও ধ্বংস হয়ে যায়। তাই আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম যেন অরাজকতার সৃষ্টি না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন। আর সেই সঙ্গে আমরা এদেশের সাধারণ জনগণ, ছাত্র, আমার এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কাছে আমি আবরারের মা, আমি এখন, তোমরা সবাই বলো যে আমি মা, আমি সেই মা হিসাবেই তোমাদের কাছে আমাদের অনুরোধ, তোমরা যেখানে যাও শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা লেখাপড়া করো, তোমরা কেউ কখনো কোনো রাজনীতিতে জড়ে না। রাজনীতি তোমাদের করতে হলে তোমরা শিক্ষা জীবন শেষ করে যাও, যখন তোমরা বুঝতে পারবা কোনটা ভালো কোনটা খারাপ, তখন তোমার জীবনটা কোন দিকে নিবা, তখন তুমি ডিসিশন নিয়ে, তার আগে তোমরা যেও না। কারণ যখন তোমরা ইন্টার পাস করে যাও, তখন এই ইউনিভার্সিটি দিয়ে তখন তোমাদের জীবনটাকে চোখে রঙিন মনে হয়, তখন তোমরা তোমাদের কাছে অনুরোধ, তোমরা তখন এটাকে যে কোনোভাবেই হোক তোমরা প্রতিহত করে তোমরা তোমাদের অদূর ভবিষ্যতের দিকে লেখাপড়া করে আগে যাও। এইটা থাকবে তোমাদের প্রতি আমার অনুরোধ।